ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে দেশটির একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরান। আইআরজিসি দাবি করেছে তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত ইসরায়েলি বাহিনীর হা এলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রটি ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেও বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আশ্বাস দিয়েছে ইরান। বাংলাদেশের অনুরোধে ইরান জানায় বাংলাদেশের জন্য তেল ও এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা দেওয়া হবে না। ইরান যুদ্ধবিরতির ব্যাপারে মোটেও আগ্রহী নয়। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ একথা জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে আলোচনা করে যুদ্ধের সমাপ্তি টানার যে কথা বলা হচ্ছে তা ইরান প্রত্যাখ্যান করছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধকে একটি ব্যর্থতা হিসাবে উল্লেখ করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, তাদের প্রথম পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এখন তারা অন্য পরিকল্পনাগুলো কার্যকর করার চেষ্টা করছে, কিন্তু সেগুলোও একইভাবে ব্যর্থ হচ্ছে। কোভিড-19 মহামারীর কারণে 2020 সালে বন্ধ হয়ে যাওয়া চীন ও উত্তর কোরিয়ার যাত্রীবাহী ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে। বেইজিং ও দানডংয়ের সরকারি টিকিট বিক্রয় কেন্দ্রের ট্রাভেল এজেন্টদের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে ভ্রমণ পরিচালনাকারীরা। ইরানে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের আরও দুটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত হয়েছে। এর ফলে দেশটির মোট ড্রোন ক্ষতির সংখ্যা 11-তে দাঁড়িয়েছে। এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাক, লেবানন, সিরিয়া এবং উপসাগরীয় অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। ইরানে মানবিক সহায়তা হিসাবে টনকে টন খাদ্য ও ওষুধ পাঠিয়েছে আজারবাইজান। দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, 8 মার্চ আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে আলাপের পর এই মানবিক সহায়তা পাঠানো হয়েছে। খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি বলেছেন, সংঘাত কবে শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল নয়। শত্রুরা তাদের হামলার জন্য অনুতপ্ত না হওয়া পর্যন্ত প্রতিশোধ চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের জেরে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় সঞ্চয় পরিকল্পনা ঘোষণা করেছে পাকিস্তানের ক্ষমতাসীন সরকার। সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ওই ঘোষণা দিয়েছেন। মধ্যপ্রাচ্যের 3 দেশে আবারও হামলা চালিয়েছে ইরান। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। মঙ্গলবার ভোরে সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে।